দুনিয়াতে যা কিছু করো তোমরা সমস্ত কাজের পিছনে একটা তোমাদের রহস্য থাকে, উদ্দেশ্য থাকে। আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে প্রেরণ করলাম, পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ তাআলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তোমরা একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার বন্দেগী করবে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ও বান্দা, তোমরা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। এ দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো উদ্দেশ্য থাকে, তোমাদের ভিতরে পরিকল্পনা থাকে। আজকে এই ক্ষেত করতেছি, এই কাজটা করতেছি, এটা করে এই কাজটা করব, এই ফসল তুলে আমি এই কাজ করব, আমার ভাইকে বিবাহ দিব। ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষই কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, আমার উদ্দেশ্য হলো একমাত্র তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবা। ইবাদত যদি করে যাও, আমি আল্লাহ তাআলা তৈরি জান্নাত তোমার জন্য রাখলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। কিন্তু জান্নাত যদি পাইতে চাও, আমার ইবাদত করে জান্নাতে যাইতে হবে। আমার ইবাদত ছাড়া জান্নাতে যাইতে পারবে না, আমার বন্দেগী ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আমার ইবাদত, আমার বন্দেগী তোমার করতে হবে। যদি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছেন। पूरे गिल्मा जितने नियामत है तू, पूरे गिल्मा जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, सबसे बेहतर नियामत दीदार तू। আরে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত পাইবা, আমি মালিককে পাই যাইবা। আমি মালিক তোমাকে দেখা দিব, আমি মালিক তোমাকে দেখা দিব। আমি মালিককে পাইয়া যাইবা। মালিককে পাওয়ার পর তুমি অনেক সন্তুষ্ট হয়ে যাইবা, খুশি হয়ে যাইবা, আত্মহারা হয়ে যাইবা। তুমি ভুর এলমা চাইবা না, আমি মালিককে তুমি চাইবা। ও দুনিয়ার মানুষ, মালিককে যদি তুমি চাইতে পাইতে চাও, আল্লাহ তৈরি জান্নাতে যদি তুমি চাইতে চাও, তাহলে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাইতে হবে।